আজকে নাস্তিক মুরতাদ ইহুদি নাসারারা মুসলমানের দুশমন, আল্লাহর দুশমন। এই সমাজ সারা পৃথিবীর মধ্যে মুসলমানের ঈমান নষ্ট করার জন্য চতুর্দিকে ষড়যন্ত্র করতেছে, ঠিক না বেঠিক বলেন? আজকে কোরআনের মাহফিলে জান্নাতের বাগান, এমন একটা বাগান বসলেই গুনাহ মাফ করা হয়। উলামায়ে কেরামের চেহারাগুলো দেখলেই সগীরা গুনাহগুলো মাফ করা হয়। আজকে ওই মজলিসের মধ্যে বসলেই যদি গুনাহ মাফ করা হয়, হে নওজোয়ান যুবকরা, ঘরে থাকার সময় নয়, দিনী মাহফিলের মধ্যে যদি আসতে পারো, আসতে যদি পারো, তোমার ঈমান পরিপূর্ণ হয়ে যাবে, ঠিক না বেঠিক বলেন? আজকে বড় কষ্ট লাগে, আজকে মুসলমান নামী নামদারি এমন মুসলমান আছে, লেবাসে মুসলমান বড় হয় কিন্তু আলিম উলামার দুশমন, আল্লাহর দুশমন, কোরআনের দুশমন। কোরআন থেকে মানুষকে দূরে রাখার জন্য চতুর্দিকে ষড়যন্ত্র চলতেছে, ঠিক না বেঠিক বলেন? মনে করো মুসলমান আর ঘরে বসে থাকার সময় নয়, ঈমানকে জজবা, ঈমানি জজবা নিয়ে কোরআনের মাহফিলের মধ্যে চলে আসো। দুনিয়াতে শান্তি পাইবা, আখিরাতেও শান্তি পাইবা, ঠিক না বেঠিক বলেন? আপনারা বলেন আমরা দুনিয়ার শান্তি পেতে চাই, দুনিয়ার ইজ্জত যদি পেতে চাই, আমরা যদি জান্নাতের মালিক হতে চাই, আমরা যদি রাসূল প্রেমিক হই, আমরা যদি আল্লাহ প্রেমিক হই, আমরা যদি জান্নাতুল ফেরদাউসের মালিক হতে চাই, আর ঘরে বসে থাকবে না, রাস্তাঘাটে থাকবে না। আসো কোরআনের মাহফিলে আসো, আসো, তোমার ঈমান পরিপূর্ণ হয়ে যাবে, ঠিক না বেঠিক বলেন? মুসলমান ভাই, আমরা রাসূলকে ভালোবাসি, আর রাসূলকে ভালোবাসার কথা কে বলেছেন বলেন? জবান খুলে বলেন, কে বলেছেন? আল্লাহ বলেছেন। আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি, ওই আয়াতে আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, হে নবী, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি বলে দেন, আপনি বলে দেন, যারা আমাকে ভালোবাসে, যারা আমাকে ভালোবাসে, তারা যেন আপনার জীবন, আপনার আদর্শ অনুসরণ করে যদি চলতে পারে। আমি আল্লাহকে ভালোবাসলো, আর আমি আল্লাহকে ভালোবাসলে আমি আল্লাহ তার কৃতকর্মের সমস্ত গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ বলেন। হাদিস পাঠ করেছিলাম, সময় সংকীর্ণ। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল বলেন, কাটি মুমিন হতে পারবে না, কাটি ইমানদার হতে পারবে না, কাটি মুসলমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের সবকিছু, নিজের মা, নিজের বাবা, নিজের ভাই, নিজের সব কিছু থেকে যদি আল্লাহর রাসূলকে মহব্বত না করো, ভালোবাসো না, তাহলে কাঠি মুসলমান হতে পারবে না। কে বলেছেন বলেন? কে বলেছেন বলেন? রাসূলুল্লাহ বলেছেন, তোমরা যদি আমাকে পরিপূর্ণ ভালো না বাসো, তোমাদের জীবনের চেয়ে যদি ভালো না বাসো, তাহলে তোমরা কাঠি মুমিন হতে পারবে না। তাহলে হাদিস, কোরআনের আয়াত, হাদিসের মধ্যে রাসূল বলেছেন, তোমরা সবচেয়ে বেশি আমি রাসূলকে ভালোবাসতে হইব। আর আল্লাহ তাআলা বলেন, ওগো নবীজি, ওগো মুহাম্মদ, ওগো আমার বন্ধু, আপনি বলে দেন, কুল, আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বলেন আপনি, যদি তারা ভালোবাসে, কাকে ভালোবাসে? আল্লাহকে। কাকে ভালোবাসে বলেন? জবান খুলে বলেন, কাকে ভালোবাসে? আল্লাহকে ভালোবাসে। তাহলে তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসো, আমার রাসূলকে ভালোবাসো, আমার রাসূলের তরিকা মেনে চলো, আমার রাসূলের তরিকা মেনে যদি চলো, আমি আল্লাহকে ভালোবাসলাম। আর আমি আল্লাহকে ভালোবাসলে আমি আল্লাহ তোমাদের কৃতকর্মের সমস্ত গুনাহ মাফ করে দিব। মুসলমান ভাই, সময় সংকীর্ণ, হাদিস এবং আয়াতের অর্থ, শাব্দিক অর্থগুলো বললাম। আসুন এখন আমরা আল্লাহর রাসূলকে ভালোবাসার কথা আল্লাহর রাসূল বলেছেন। আল্লাহর রাসূল বলেছেন, তোমরা ভালোবাসো
দিল দিয়ে ভালোবাসো, মহব্বত নিয়ে ভালোবাসো। আর যারা রাসূলকে ভালোবাসবে তারা উলামায়ে কেরামকে কি ভালোবাসবে না বলেন? আল্লাহ রাসূল বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরামকে ভালোবাসো। আজকে কিছু সংখ্যক মুসলমান উলামায়ে কেরামকে ভালোবাসে বলে কিন্তু উলামায়ে কেরামের সাথে দুশমনি করে। আছে কিনা বলেন? দুশমন আছে কিনা বলেন? নামদারি মুসলমান, আজকে বড় লজ্জা লাগে, লেবাসে মুসলমান বোঝা যায় কিন্তু তার খলিজা হিংসা ভরা, ঠিক না বেঠিক বলেন? এমন হিংসুক মুসলমান আছে সমাজের মধ্যে, দেখতে লেবাসদারি মুসলমান বলা হয় কিন্তু তার অন্তর এত খারাপ, এত খারাপ মুসলমান, নামদারি মুসলমান, এরা হলো মুনাফিক মার্কা মুসলমান, ঠিক না বেঠিক বলেন? এজন্য ওই সমস্ত মুনাফিক মার্কা মুসলমান থেকে গোটা জাতিকে, গোটা মুসলিম উম্মাহকে আল্লাহ তুমি হেফাজত করো, সকলে বলেন আমিন। তাহলে মুসলমান ভাইরে আমার, আমরা ভালোবাসবো আল্লাহকে, ভালোবাসবো আমরা রাসূলকে, ভালোবাসবো নিজের জীবনের চেয়েও বেশি। যদি তুমি ভালো না বাসো তুমি কাকে মুমিন হতে পারবা না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে যখন ওয়াজ করলেন, নসিহত করলেন, খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মজলিসের মধ্যে ছিলেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরকে জিজ্ঞাসা করলেন, হে উমর তুমি কি আমাকে ভালোবাসো? উমর বললেন, ওগো নবীজি আমি আপনাকে ভালোবাসি। কেমন ভালোবাসো? তোমার জীবনের চেয়ে সবচেয়ে বেশি কি আমি রাসূলকে ভালোবাসো? উমর বললেন, ওগো নবীজি আপনাকে আমি ভালোবাসি কিন্তু আমার জীবনের চেয়েও বেশি আমি ভালোবাসি না। আল্লাহর নবী বলেন, উমর এখনো তুমি কাটি মুমিন হতে পারো নাই। এ উমর যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে তোমার জীবনের ইচ্ছেও বেশি ভালোবাসবা, উমর তুমি কাঠি মুমিন হতে পারবে না। সাথে সাথে উমর বলেন, আল আনা ওগো নবীজি আমি উমর আমার জীবনের চেয়েও বেশি আমি আপনাকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, ও উমর তুমি এখন মুসলমান হয়েছ, তাহলে বোঝা গেল নিজের জীবনের চেয়ে সবচাইতে বেশি কাকে ভালোবাসা লাগবে বলেন? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহকে ভালোবাসা লাগবে আর আল্লাহ এবং রাসূলকে দুজি ভালোবাসো, সবচাইতে বেশি ভালোবাসা লাগবে, ঠিক না বেঠিক বলেন? সাহাবায়ে কেরাম আল্লাহ এবং রাসূলকে ভালোবাসছেন, নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসছেন। সাহাবায়ে কেরাম আল্লাহকে ভালোবাসছেন, সাহাবায়ে কেরাম রাসূলকে ভালোবাসছেন। সাহাবায়ে কেরাম নিজের মা, নিজের বাবা, নিজের ভাই, নিজের সম্পত্তি যা কিছু ছিল সব কিছু আল্লাহ এবং রাসূলের জন্য বিসর্জন দিয়েছেন, ঠিক না বেঠিক বলেন? সব কিছু বিসর্জন দিয়েছেন। মুসলমান ভাইরা আমার, সাহাবায়ে কেরাম সন্তান ত্যাগ করেছেন, মা ত্যাগ করেছেন। আমরা এমন মুসলমান দাবি করি, আমরা মুসলমান দাবি করি, রাসূলকে নিয়ে গালি দেয়। আজকে আমরা মুসলমান দাবি করি, উলামায়ে কেরামদেরকে গালি দেয়। আজকে আমরা মুসলমান দাবি করি, আমার কোরআন বিরোধী কাজ করে। আমরা মুসলমান দাবি করি, কোরআনের আইন মানে না, নবীর পরে নবী মানে। উলামা হুদ কাদিয়ানীরা নবীর পরে নবী মানে। আমরা মুসলমান, পরে 200 কোটি মুসলমান থাকার পরও কেন আজকে আমার নবীকে নিয়ে গালিমন্দ করবে, ঠিক না বেঠিক বলেন? আজকে আমরা ঐক্যবদ্ধ না থাকার কারণেই আজকে আমরা গোটা বিশ্বের মুসলিমরা আজকে মাইর খাইতেছে। এর কারণ হলো মুসলমানরা ঐক্যবদ্ধ নাই, ঠিক না বেঠিক বলেন? মুসলমান ভাইরে আমার, সময় সংকীর্ণ। আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, বন্ধু আমার আপনি বলে দেন তারা দুজি ভালোবাসে, আমি আল্লাহকে দুজি ভালোবাসে। ও বন্ধু, সবচাইতে নিজের জীবনের চেয়ে বেশি যদি আমাকে নিজের জীবনের চেয়ে বেশি আমি আমার হাবিবকে ভালোবাসবে, আর আমার হাবিবকে যদি ভালোবাসে আমি আল্লাহকে ভালোবাসবো। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরে আমার,
আল্লাহ এবং রাসূলকে সাহাবায়ে কেরাম ভালোবাসছেন। অনেক নজিরবিহীন ঘটনা আছে, বলার টাইম নাই। সংক্ষিপ্ত আকারে আমি একটা ঘটনা আপনাদেরকে বলি। সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসছেন আল্লাহকে, সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসছেন একটা ঘটনা বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধের ময়দান থেকে মদিনার দিকে রওনা দিলেন। সাহাবায়ে কেরামের খাবার নাই, কোনো কিছুই নাই, সব কিছু শেষ হয়ে গেছে। সাহাবায়ে কেরাম শূন্য, কোনো কিছুই নাই। আল্লাহ রাসূলের চেহারা বিবর্ণ হয়ে গেছে, আল্লাহ রাসূলের দিকে তাকানো যায় না। সাহাবায়ে কেরাম কিদার যন্ত্রণায় হাঁটতে পারতেছেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা বিবর্ণ হয়ে গেছে। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করলেন আল্লাহ রাসূল হাঁটতে পারতেছেন না, আল্লাহ রাসূল হাঁটতে পারতেছেন না। খলিফাতুল মুসলিমিন ওমর মনে মনে ভাবলেন, হায়রে, আমার কাছে যদি টাকা পয়সা থাকতো তাহলে আমার রাসূলকে আমি সাহায্য করতাম, আমার রাসূলকে আমি খাওয়াইতাম। ওই চিন্তা হযরতে ওমরের অন্তরের মধ্যে জাগলো, হায়রে, আমার টাকা নাই, আমার পয়সা নাই, আমার রাসূল কিদার যন্ত্রণায় হাঁটতে পারতেছেন না, হাঁটতে পারতেছে না। খলিফাতুল মুসলিমিনের এই চিন্তা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ স্মরণ হইল, হায়রে, মদিনার মধ্যে সবচাইতে আমার একটা বন্ধু ধনবান, হাজার হাজার টাকার মালিক, আমার বন্ধু মনে হয় আল্লাহর রাসূলকে দেখলে মেহমানদারি করবে। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরের সাথে পরামর্শ করলেন, অগণবিজি 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 অগণবিজি, আপনাকে মনে হয় আমার বন্ধু আপনাকে আমার বন্ধুর বাড়িতে উঠেন দুজি, আপনাকে মেহমানদারি করবে। অগণবিজি অগণবিজি অগণবিজি, আপনি দুজি আমার বন্ধুর বাড়ি উঠেন, সাহাবায়ে কেরামদেরকে মেহমানদারি করবে। আল্লাহর রাসূল অনুমতি দিলেন, যাও তোমার বন্ধুর বাড়িতে উঠা যায়। আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামকে নিয়ে ওই বন্ধুর বাড়ি উঠলেন। উঠার পর উঠানের মধ্যে ওই ব্যক্তি কাজের মধ্যে ছিল। আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামকে দেখে ওই ব্যক্তি সালাম দিল। সালাম দেওয়ার পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে দেখার পর ওই ব্যক্তি সালাম দিল। সালাম দেওয়ার পর আল্লাহ রাসূলকে বলল, ও নবীজি, আপনি বসেন, আপনাকে বসেন। বসার শেষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘক্ষণ বসলেন, কিন্তু ওই ব্যক্তি আল্লাহ রাসূলকে মেহমানদারি করল না। আল্লাহ রাসূল বুঝে নিলেন সে তো আমাদেরকে মেহমানদারি করবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির কাছে বিদায় নিলেন। বিদায় নেওয়ার পর আল্লাহ রাসূল সামনের দিকে অগ্রসর হয়ে সাহাবায়ে কেরামকে বললেন, ও সাহাবায়ে কেরাম, হাত তুলো, আমরা ওই ব্যক্তির জন্য দোয়া করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন আল্লাহর কাছে, ও আল্লাহ, ওই ব্যক্তির হায়াতের জিন্দেগীর মধ্যে বরকত দিও। সুবহানাল্লাহ বলেন। পরিশেষে যখন আল্লাহ রাসূল মদিনার দিকে রওনা দিলেন, রাস্তার মধ্যে একজন গরিব অসহায় মহিলা, দুর্বল মহিলা, গরিব মহিলা বাঙ্গা ঘরের ফাঁক দিয়ে দেখলো আল্লাহ রাসূল এবং সাহাবায়ে কেরাম বিরাট বড় একটা কাফেলা নিয়ে আল্লাহ রাসূল মদিনার দিকে যাইতেছেন। ওই মহিলা আল্লাহ রাসূলকে দেখে ওই মহিলা ঘর থেকে বাহির হয়ে আল্লাহ রাসূলকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি আমার বাড়ির পাশ দিয়ে যাইবেন, এটা হতে পারে না। ওগো নবীজি, আপনি আমার বাড়ি সামান্য সময় বসেন, আমি আপনাকে মেহমানদারি করব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূলকে অনেক লম্বা কথা মেহমানদারি করলো। একটা দুম্বা ছিল, ওই দুম্বাটা জবাই হইরা খাওয়াইছে। খাওয়ানোর শেষে আল্লাহ রাসূল খুশি, সাহাবায়ে কেরাম খুশি। আল্লাহ রাসূল বলেন, ও সাহাবায়ে কেরাম, মদিনার দিকে রওনা দাও। মদিনার দিকে রওনা দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, ও সাহাবায়ে কেরাম, হাত তুলো, আমরা আল্লাহর কাছে দোয়া করব ওই মহিলার জন্য। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলার জন্য দোয়া করলেন, আল্লাহ ওই মহিলাকে অতি তাকদা এই দুনিয়া থেকে বিদায় করে নিও।
এখন সাহাবায়ে কেরামের মধ্যে মতনৈক্য দেখা দিল, পার্থক্য দেখা দিল। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে বললেন, ওগো নবীজি বুঝলাম না, যে ব্যক্তি আপনাকে খাওয়ায় নাই, মেহমানদারি করে নাই, তার হায়াতের জন্য দোয়া করলেন, আর যে মহিলা তার কিছুই ছিল না, শুধু বুম্বা একটা বুম্বা ছিল, ওই বুম্বাটা জবাই করে আপনাকে খাওয়াইছে, তার লাগি দোয়া করলে দোয়া করলা অতি তাকদায় আল্লাহ এই দুনিয়াটাকে তাকে নিয়ে নাও। এর ব্যাপার এটা তাৎপর্য, এর পার্থক্য তো বুঝলাম না। আল্লাহর রাসূল বললেন, ও সাহাবায়ে কেরাম, ও সাহাবায়ে কেরাম, আমার কাছে তো ওহী আসে, আমার কাছে ওহী আসে, আমার কাছে জিবরিল আসে, আমাকে জিবরিল জানিয়ে দিয়েছেন, আমাকে জিবরিল জানিয়ে দিয়েছেন ওই ব্যক্তি, যে ব্যক্তির হাজার হাজার টাকার মালিক আছে, কোটি কোটি টাকার মালিক আছে, ওই ব্যক্তি রাসূলকে মহব্বত করে নাই, ভালোবাসে নাই, ওই ব্যক্তি মারার পরে জাহান্নামী। এজন্য আমি আল্লাহর কাছে দোয়া করলাম, ও আল্লাহ, ওই আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দাও। এমন হতে পারে ভালো কাজের বিনিময়, ভালো কাজের উসিলায় আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্তি দিতে পারেন। ঠিক না ঠিক বলেন? কিন্তু ওই মহিলার জন্য দোয়া করলাম, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে জানিয়ে দিলেন ওই মহিলাটার প্রতি আল্লাহ খুশি, রাসূল খুশি, আল্লাহ এবং সাহাবায়ে কেরাম খুশি। ওই মেয়ে যদি মারা যায়, আল্লাহর তৈরি জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাইবে। সুবহানাল্লাহ বলে, আল্লাহর তৈরি জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে। এজন্য মুসলমান ভাইরে আমার, আল্লাহকে রাসূলকে ভালোবাসা লাগবে কিনা বলেন? নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসা লাগবে। আপনার আমার নিজের সব কিছু বিসর্জন দিয়ে আমরা কাকে ভালোবাসবো বলেন? আরো জোরে বলেন, কাকে ভালোবাসবো? আল্লাহকে ভালোবাসবো। আর আল্লাহকে যারা ভালোবাসবে, আল্লাহ তাদেরকে দিবেন জান্নাত। আমরা কি জান্নাতে যেতে চাই? আরো জোরে বলেন, আমরা জান্নাতে যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। বলেন, যারা নেক আমল করবে, আমলে সালেহ করবে, ভালো কাজ করবেন, আল্লাহ তাআলা দিবেন তাদেরকে জান্নাত। কোন জান্নাত দিবেন? জান্নাতুল ফেরদাউস। আমরা কি সকলেই জান্নাতুল ফেরদাউস পেতে চাই? আমরা যদি জান্নাতুল ফেরদাউস পেতে চাই, মুসলমান ভাইরে আমার, সময় সংকীর্ণ, মুসলমান ভাইরে আমার, আমরা যদি আল্লাহকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি, রাসূল আমার জন্য সুপারিশ করবেন। আল্লাহ তাআলা বলেন, তোমরা নিজের জীবনের চেয়েও যদি বেশি আল্লাহকে ভালোবাসো, আল্লাহ তাআলা তোমাদেরকে দিবেন জান্নাত।